বর্ণাঢ্য আয়োজনে ঢাকায় উদযাপন হলো রাশিয়া দিবস। দিবসটি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা ও প্রদর্শনীতে অংশ নেন রাশিয়ান ও বাংলাদেশি শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বাংলাদেশে বসবাসরত রাশিয়ানরা। শনিবার ধানমন্ডির রাশিয়ান হাউস যেন হয়ে ওঠে এক মিলন মেলা। অনুষ্ঠান উদ্বোধন করেন ঢাকার রাশিয়ান হাউসের পরিচালক আলেকজান্দ্রা খলেবনই। পরে মাল্টিমিডিয়া উপস্থাপনের মাধ্যমে তুলে ধরা হয় আধুনিক রাশিয়ার প্রাকৃতিক সৌন্দর্য, প্রযুক্তিগত অগ্রগতি ও সাংস্কৃতিক ঐতিহ্যের নানা দিক। ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন, যেখানে অংশগ্রহণ করেন বাংলাদেশে বসবাসরত রাশিয়ান প্রতিনিধিরাও। রাশিয়ান লোকসঙ্গীত, বাদ্যযন্ত্র পরিবেশনা আর নৃত্যের ছন্দে মাতেন দর্শকরা। সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী হওয়ার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা সমুন্নত থাকবে বলে মত অ্যালামনাই সদস্যদের। বাংলাদেশ এবং রাশিয়ার যে সম্পর্ক এটা প্রতিনিয়তই আরও বেশি দৃঢ় হচ্ছে এবং বাংলাদেশের যে সাংস্কৃতিক এবং শিক্ষাক্ষেত্রে যে বিনিময় রাশিয়া এবং বাংলাদেশের সাথে, সেটা আসলে প্রতিনিয়তই আসলে বাড়ছে এবং আগামী দিনগুলোতে এটা আরও বেশি টেকসই হবে। এই উদযাপন বাংলাদেশে রুশ সংস্কৃতির আগ্রহের প্রতিফলন এবং দুই দেশের মধ্যকার বন্ধুত্ব ও সহযোগিতাকে ভবিষ্যতে আরও সুদৃঢ় করবে বলে মত এই কর্মকর্তার। We have enjoyed friendly relations with Bangladesh, and from Russian side, we are especially thankful to Bangladesh people. In conclusion, Russia-Bangladesh বন্ধুত্ব চিরজীবী হোক। এদিকে রাশিয়া দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বাংলাদেশ রাশিয়া বন্ধুত্ব জোরদারে শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ের ওপর জোর দেন রাশিয়ান হাউসের পরিচালক। Cultural development is really increasing and educational cooperation especially ever since the independence of Bangladesh. Already in 1972, the first batch of Bangladeshi talented students left for Russian universities to study for free with the scholarship of the Russian government. আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে রাশিয়ার অনন্য প্রাকৃতিক দৃশ্য তুলে ধরার পাশাপাশি স্মারক সামগ্রীর প্রদর্শনী, ঐতিহ্যবাহী খাবারের আয়োজন ছিল চোখে পড়ার মতো। সাজিদ আরাফাত, এখন, ঢাকা।